অ্যাক্টিং এর জন্য বলবো পূজা, আর ফারিয়াকে বলবো ও গান পারফরমেন্সের এই জায়গায় অসম। আমার শুরুটা নাটক থেকে। আজকে আমাকে যদি ৫ জন মানুষও চেনেন, ভালোবাসেন, তার কারণটা নাটক। আমি যদি আমার ড্রিমের জায়গা বলি, আমার একজনের সাথে কাজ করবার খুব ইচ্ছা, খুব ভালো লাগে তাকে। আমি বললাম শাবনূর, ওনাকে আমার ভীষণ পছন্দ। নতুন ভার্চা ইকোকোট এর এপিএইচ প্রযুক্তি ঘরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো বিষাক্ত সব গ্যাস শোষণ করে আর ঘরের বাতাসকে করে তোলে সুস্থ ও নিরাপদ। ভার্চা ইকোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। একটু র‍্যাপিড ফায়ার খেললে কেমন হয়? ওরে বাপ রে, ছোট ছোট প্রশ্ন করব। সো ব্যাড অন র‍্যাপিড ফায়ার। একদমই না। ছোট ছোট প্রশ্ন করব, জাস্ট তার উত্তর দিলেই হবে। শিওর, ট্রাই করব। ওকে ওকে। সমুদ্র নাকি পাহাড়? সমুদ্র। টক ঝাল মিষ্টি কোনটা পছন্দ? মিষ্টি। অ্যান্ড্রয়েড নাকি আইওএস? দুটোই। রিক্সা ভ্রমণ নাকি কার ড্রাইভ? রিক্সা। ওকে। আমি যদি ছোট করে জানতে চাই যে সহকর্মীদের মধ্যে ঘনিষ্ঠ ৩ বন্ধুর নাম জানতে চাই। ৩ বন্ধু তো না, আমার তো আসলে মেলা বন্ধু। সবচেয়ে কাছের ৩ জনের নাম? অনেকগুলো। এখন দেখা গেলো আমি ৩টা নাম অন স্পট মনে হচ্ছে, কিন্তু বাকি যেগুলো আসলে ক্লোজ, তখন সেটা আমি কি করব? তখন তাদের ট্রিট দিয়ে দিবা যে তোদের নাম বলতে পারি নাই, সরি, তোরা খাওয়াই দেই। অনেকে তাও হয় না ইনস্ট্যান্ট 3টা নাম? এটা তো বুঝবে র‍্যাপিড ফায়ার। আমি বলেই দিচ্ছি র‍্যাপিড ফায়ার কোশ্চেন, 3টা নাম পিক করতে হবে। মিডিয়ার থেকে 3 জন এরকম কিছু নাকি ওভারঅল? সহকর্মীদের মধ্যে অনেকগুলো। কিভাবে এখন পুট করে 3টা? এই কোশ্চেন তো আগে বলে দিবা না যে এরকম আগে থেকে সেট করেন। এটাই তো কথা, ইনস্ট্যান্ট যে 3টা নাম মাথায় হুট করে চলে আসে। না, পারবো না, পাস। অনেকগুলো। সে ইচ্ছা করে চালাকি করে দিল। চালাকি করছে না, অনেকগুলো, আসলে অনেকগুলো। আচ্ছা, কতটা হতে পারে? হ্যাঁ, কটা হতে পারে একসাথে বলে দাও তো। অনেকগুলো, কারণ আমি এটা একদম জেনুইনলি বলি। আমি আচ্ছা 5-6টা হলো বলতে পারো। আমি ব্লেসড ওয়ান যে অনেক লম্বা দিন কাজ করেছি, এবং কাজ করবার জায়গা থেকে আসলে বন্ধুত্ব, কিন্তু একেবারে সত্যি এটা যে আমি অনেক ভালো বন্ধু পেয়েছি। আচ্ছা, সেলিব্রিটিদের মধ্যে ক্রাশ কে? সজলের। শাবনূর। বাংলাদেশের মধ্যে শাবনূর। আর বিদেশি, মানে দেশের বাইরের? অনেকে। এই নামগুলো তো জানতেই পারি। সালমা হায়েক। ওকে। মাধুরী, শ্রীদেবী, কাজল। নাইস। ওকে। যদি জানতে চাই যে হুট করেই সজলের চলার পথে এক্সের সাথে দেখা হয়ে গেল, তখন সে কি করবে? এটা একটা খুবই মানে স্বাভাবিক একটা বিষয় না, যে যখন দেখা যায় একটা ব্রেকআপ হওয়ার পরে কিন্তু আসলে সম্পর্কটা হয় না ঠিক ওই জায়গাটা আর থাকে না ইউজুয়ালি। তো দেখা হয়ে যাওয়ার পরে হয়তো আমার জায়গা থেকে হয়তো আমি কথা বলতে খুব একটা পিছু পা হই না, কিন্তু হয়তো সামনের মানুষটা আসলে যেমন রেসপন্স করবে সেটাই করবে সজল। মানে জিনিসটা তার কাছে খুব স্বাভাবিক। ওকে, আমি আসলে খুব ক্যাজুয়াল জায়গা থেকে হয়তো ডিল করতে চাই। ওকে। যদি জানতে চাই যে নুসরাত ফারিয়া নাকি পূজা চেরি? দুজন। একটা নাম পিক করতে হবে। দুজন। অ্যাক্টিং এর জন্য বলবো পূজা, আর ফারিয়াকে বলবো ও গান পারফরমেন্সের এই জায়গায় অসম। ওকে। নাটক নাকি সিনেমা? খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। ডিফিকাল্টের জন্য যে আমার শুরুটা নাটক থেকে। আজকে আমাকে যদি ৫ জন মানুষও চেনেন, ভালোবাসেন, তার কারণটা নাটক। কিন্তু যদি আজকে আমার কথাটা বলি, আমাদের প্রত্যেকটা শিল্পীর থাকে, আমরা আসলে চাই আমাদের কাজগুলো যেন আর্কাইভ হোক, এবং ভালো কিছু কাজ যেন আমরা আমাদের নিজেদের সংরক্ষণে রেখে, হয় না যে একটা সময় তো আমরা সবাই মারা যাবো, আরেকটা জায়গায় চলে যাব, কিন্তু নিজের ওই কাজগুলো তো থেকে যাবে। তো স্বপ্নের জায়গাটা আসলে চলচ্চিত্র। সবাই কিন্তু আরো একটু জানতে চাও সজলের জীবনের বাস্তবের নায়িকার কি খবর? সেটাই তো বললাম যে জানাবো। আচ্ছা, সবকিছু একবারে জানানো হবে। ওকে। এবার আমি একটু যদি বলি সজলকে যে একটা ধরো যে তুমি কোনো একটা রোমান্টিক একটা সিনেমা বানাবা, এবং খুব হট রোমান্টিক একটা সিনেমা, সেই সিনেমায় নায়িকা হিসেবে কাকে নেবে তোমার বিপরীতে? মানে সেটা চাওয়াটা তো আসলে আমার নিজের কখনোই হতে পারে না। এটা আসলে আমি রাইট নাও বললাম আর কি, যে ধরো খুব রোমান্টিক একটা হট। আমি যদি আমার ড্রিমের জায়গা বলি, আমার একজনের সাথে কাজ করবার খুব ইচ্ছা, খুব ভালো লাগে তাকে। আমি বললাম শাবনূর, ওনাকে আমার ভীষণ পছন্দ। ওকে। যদি তেমন কখনো কোনো একটা গল্প আসে, আমি তো এক ধাক্কায় রাজি। দারুণ। আর যদি আমি এই ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির বাইরের কাউকে পিক করতে বলি, সেক্ষেত্রে? অনেকে আছে যাদের কাছে আমার ভীষণ পছন্দ।
এবং যাদের কাজ দেখে দেখে আসলে এই অভিনয় বিষয়গুলো আসলে বোঝা, তাদের প্রতি একটু অনুরক্তের বিষয়টা আমার মনে হয় আমার একটা দুটো নাম শুনি না। কাজল।